মহান আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তথাপি তিনি ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও ফেরেশতারা, মহান আল্লাহ তাআলার ঘোষণা সূরা বাকারায় দেখো না কি বলেছেন, রব্বানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার মাটির তৈরি আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকলেই সিজদা করলো, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো। সে বলল, আমি হলাম আগুনের তৈরি, নূরের তৈরি, আর আদম হলো মাটির তৈরি। আমি আগুনের তৈরি, কি করে আমি মাটির তৈরি আদমকে সিজদা করতে পারি? সে আদমকে সিজদা করলো না, সে অহংকার করলো। এখন কথা হলো, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাটি থেকে তৈরি করলেন, তারপর তাকে সিজদা করতে বললেন। আল্লাহ বলে, আমার মাটির তৈরি আদমকে আমি সিজদা করার জন্য সকল ফেরেশতাকে নির্দেশ দিলাম। ফেরেশতারা শুনলো, মানলো, সিজদা করলো, কিন্তু কেবলমাত্র ইবলিস সিজদা করলো না। এখন কথা হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার যে মাটির তৈরি আদমকে সিজদা করার কথা বললেন, এর পিছনে কারণটা কি? মাটির তৈরি আদম, তাকে আবার কেন ফেরেশতারা সিজদা করবে, এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চান যে কারা কারা আল্লাহর অনুগত আর কে আল্লাহর অনুগত না। এটা ছিল একটা পরীক্ষা। এই পরীক্ষায় সকল ফেরেশতা উত্তীর্ণ হলো, কিন্তু ইবলিস সিজদা না করার কারণে এই পরীক্ষায় সে ফেল হয়ে গেল। সম্মানিত হাজিরিন, এই সিজদা নামক পরীক্ষায় ইবলিস যখন ফেল হয়ে গেল, আল্লাহ তাআলা ইবলিসকে অভিশপ্ত ঘোষণা করলেন। সে একেবারে পথভ্রষ্ট হয়ে গেল, সে শয়তান হয়ে গেল।